পুরুলিয়ার বিমানবন্দর 2000 কোটি টাকায় বদলে যেতে চলেছে পুরুলিয়ার ভবিষ্যৎ। নমস্কার বন্ধুরা, আমি নির্মল। বহু বছরের প্রতীক্ষিত পুরুলিয়ার বিমানবন্দর এবার কিন্তু বাস্তবায়নের পথে এক অগ্রগতি হয়েছে। সংবাদ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় ছিল, পুরুলিয়া শহরের থেকে 10 কিলোমিটার দূরে ছড়রা অঞ্চলে যে এয়ার স্ট্রিপ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেই এয়ার স্ট্রিপকে পুনরুজ্জীবিত করে আধুনিক বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ঐতিহাসিক বিমানবন্দরটি যদি তৈরি হয়ে যায়, তাহলে বিশেষজ্ঞ মহল মনে করছে যে পুরুলিয়ার অর্থনীতি বা আর্থসামাজিক পরিকাঠামো আমূল পরিবর্তন হতে চলেছে। ঐতিহাসিক কেন বললাম? কারণ এই এয়ার স্ট্রিপটি আজকের নূতন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে ব্রিটিশদের হাতে তৈরি এই এয়ার স্ট্রিপ আজকে নূতন রূপ নিতে চলেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা বাজেটে 2000 টাকা বরাদ্দের মধ্য দিয়ে এই নূতন পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। বর্তমানে যে 1100 মিটার এয়ার স্ট্রিপ আছে, সেই 1100 মিটার এয়ার স্ট্রিপকে বৃদ্ধি করে 1700 মিটার করার পরিকল্পনা আছে, যাতে করে ছোট এবং মাঝারি যাত্রীবাহী বিমান খুব সহজে ওঠানামা করতে পারে। পরবর্তীকালে এই বিমানবন্দরটি কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে নিয়ে যাওয়া হবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা শহর সহ দেশের বিভিন্ন শহরের সাথে আঞ্চলিক বিমান পরিষেবা চালু করা হবে। এই পরিষেবা যদি চালু হয়, এই বিমানবন্দরটি যদি চালু হয়, তাহলে পুরুলিয়ার অর্থনীতি, পুরুলিয়ার শিল্প, পর্যটন এবং ব্যবসা, সবচেয়ে বড় কথা, পুরুলিয়ার প্রচুর পরিমাণে কর্মসংস্থান হতে চলেছে। বিমানবন্দর নির্মাণ থেকে শুরু করে বিমানবন্দর পরিচালনা করা পর্যন্ত প্রচুর কর্মসংস্থান হবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। বর্তমানে 300 একর জমির উপরে এই বিমানবন্দরটি তৈরি হবে। পরবর্তীকালে যদি জমি কম পড়ে, তাহলে সংলগ্ন এলাকা থেকে জমি নেওয়া হবে। তাছাড়া এর সাথে তৈরি হবে এটিসি টাওয়ার, আধুনিক যাত্রী টার্মিনাল, ট্যাক্সিওয়ে, সাবওয়ে, সাবস্টেশন, ফায়ার স্টেশন, অর্থাৎ বিমানবন্দর পরিচালনার ক্ষেত্রে যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবগুলোই কিন্তু এখানে তৈরি হবে। এতে পুরুলিয়ার ভবিষ্যৎ আলোকিত হতে চলেছে। কিন্তু এই পরিকল্পনা রূপায়ণের পথে, এই রানওয়ে প্রতিষ্ঠার পথে কিছু গুরুত্বপূর্ণ বাধাও আছে। যেমন একটি রেল লাইন, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন এবং 11 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পের অবস্থান। সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা চলছে। সবুজ সংকেত পেলেই এই পরিকল্পনা রূপায়ণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাবে। যাই হোক, এই বিমানবন্দর তৈরি হলে কিন্তু পুরুলিয়ার পর্যটন শিল্প, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, খয়রাবেড়া ড্যাম সহ ইত্যাদি যা কিছু আছে, যত পর্যটন কেন্দ্রগুলো আছে, সেখানে পর্যটকদের ভিড় কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সাথে সাথে সংলগ্ন রাজ্যগুলির সাথে এর শিল্পের উন্নতি ঘটবে। নতুন শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ব্যবসা সব কিছুরই কিন্তু আমূল একটা পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই বিমানবন্দর তৈরি হলে পুরুলিয়ার কিন্তু আর্থ সামাজিক পরিকাঠামোর আমূল পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে পুরুলিয়ার অর্থনীতি এক উচ্চ স্থানে যেতে চলেছে। খুব সুখবর বন্ধুরা, আপনার কি মনে হয় এই বিমানবন্দর তৈরি হলে পুরুলিয়ার ভাগ্য বদলে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি তথ্য সমৃদ্ধ মনে হয়, তাহলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।